হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যেটা করব নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি। আমরা যে ক্লাস 11-এর সেট চ্যাপ্টার করেছি, তো সেট চ্যাপ্টারের লাস্টে একটা পার্ট আছে ডি মর্গানস ল। ওখানে অনেক কটা ল আছে, বন্টন সূত্র আছে, অভেদ সূত্র আছে, অনেক কটা সূত্র আছে, কিন্তু প্রত্যেকটা সূত্র ওতপ্রোতভাবে জড়িত এবং খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা। তো আজকে আমরা ডি মর্গানস ল নিয়ে আলোচনা করব, ক্লাস 11-এর ওই পার্টটা নিয়ে। এইটা যদি ভালো করে করা যায় তাহলে বাকি সূত্রগুলো আমরা নিজেরাই প্রমাণ করতে পারবো, যে কোনো একটা দেখিয়ে দিলে। তো ডি মর্গানস ল প্রমাণ করার আগে আমি দু একটা ছোটো ছোটো কথা বলি, সেই জিনিসগুলো আমরা দেখি তারপরে। তো আমরা আগের দিন পুরো কক সেট শিখেছিলাম। তো যদি একটা এলিমেন্ট থাকে একটা এ সেটে, এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি কি, এইটা কি, এক্স বিলংস টু এ, মানে এক্স একটা পদ, সেটা এ সেটের মধ্যে আছে। তো আজকে যেটা এখানে দেখানোর, যে অবশ্যই এক্স এ কমপ্লিমেন্টে নেই। এটা কি শিখেছিলাম, এ মানে ছিল এই সেটটা যদি এ হয়, এ কমপ্লিমেন্ট মানে এর বাইরেরটা, মানে বাইরেগুলোতে আছে, এটা ইউ যদি ইউনিভার্সাল হয় তাহলে এ সেটের বাইরের পদগুলোকে বলা হয় এ কমপ্লিমেন্টের পদ। তাহলে স্পষ্টতই কোনো পদ যদি এর মধ্যে থাকে তাহলে আমি বলতে পারি ওই পদটা এ কমপ্লিমেন্টে নেই। ক্লিয়ার? এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আর একটা কী জিনিস মাথায় রাখবো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি যদি হয়, এটা থেকে কি লেখা যায়? আমরা কি বলেছিলাম এটাকে, যে এক্স এতেও আছে অথবা এক্স বিতেও আছে, ইউনিয়ন বির অর্থ কিন্তু আমরা এটা বলেছিলাম। তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ, অর সাইনটাকে এভাবে লেখা হয় এক্স বিলংস টু বি। এটা কিন্তু আমরা মৌখিকভাবে শিখেছিলাম, লিখিত ভাষায় কিন্তু এইভাবে লেখা হয়, গাণিতিক ভাষায়। একইভাবে যদি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি হয়, কী ছিল ভাষাটা, যে এতেও আছে এবং বিতেও আছে, সেটাকে কি লেখা যাবে, এক্স বিলংস টু এ এবং কে লেখা হয় এইভাবে অ্যান্ড এক্স বিলংস টু বি। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা জাস্ট একটা গাণিতিক সংকেত আমরা জেনে রাখলাম, ওই সূত্রটা প্রমাণ করতে আমাদেরগুলো লাগবে। তো যেটা বলার জন্য এটা লেখা, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা এখানটায়, কি সেটা, বিলংস টু হলে তো এমন হয়, কিন্তু ডাজ নট বিলংস টু হলে কী এমন হবে? মানে যদি আজকে এরকম থাকে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, কথার অর্থ কী, মানে এতেও নেই বিতেও নেই। তার মানে এটাকে যদি আমি এরকম গাণিতিক ভাষায় লিখি তাহলে কি হবে, এক্স ডাজ নট বিলংস টু এ, ইউনিয়ন আছে, কিন্তু এখানে ইউনিয়নের জন্য সাধারণত অর হয় জানি, কিন্তু অর হবে না, এখানে কি হয়ে যাবে, অ্যান্ড হয়ে যাবে। কারণ দেখো ডাজ নট মানে এতেও নেই বিতেও নেই, ভালো করে ভাবলে বোঝা যাবে। এ ইউনিয়ন বিতে নেই মানে কি, এতেও নেই বিতেও নেই। তাহলে এটা কি দাঁড়াবে, এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবার একইভাবে এই জায়গাতেও আমরা লিখতে পারি, যদি ডাজ নট বিলংস টু থাকে ইন্টারসেকশন বি, ইন্টারসেকশনে সাধারণত কি হয়, অ্যান্ড হয়, কিন্তু এখানে ডাজ নট হলে বিলংস টু এ, এটা অর হয়ে গেল। ক্লিয়ার? এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। তো এই ক্রাইটেরিয়াগুলো আমরা যদি জানি, আমরা ডি মর্গানস লটাকে প্রুভ করতে পারবো। তো কি ডি মর্গানস ল, এবার আমরা সেটা জানব। ডি মর্গানস লতে বলছে যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটার পাশাপাশি এরই সিমিলার আরেকটা লেখা যায়, জাস্ট ইউনিয়নগুলো ইন্টারসেকশন করলে আর ইন্টারসেকশনগুলো ইউনিয়ন করলে এটা বলা যায়। এখানে কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের সাইন অনেক সময় ড্যাশ দিয়েও লেখা হয়, মানে আমরা এভাবে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ড্যাশ, এটাও কিন্তু এই কমপ্লিমেন্ট। একই কথা, এক এক বই এক এক রকমভাবে প্রকাশ করা হয়। তো এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা আমাদের প্রুভ করতে হবে। ডি মর্গানস ল বলছে এই ধরনের যদি কেস হয় তাহলে সেটা এটার সঙ্গে সমান হবে, প্রত্যেকে আলাদা আলাদা যাবে এবং ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে। ভেরি ইন্টারেস্টিং, এটা খুব কাজে লাগে আমাদের। তো কী করে প্রমাণ করব? এটা একটা সেট, এটা একটা সেট, মাথায় থাকলো আমাদের। এই দুটো সেট প্রমাণ করতে হলে কী করতে হবে, আমরা আগেই শিখেছি, দুটো সেট প্রমাণ করতে হলে প্রত্যেকটার সাবসেট দেখাতে হবে। তাহলে আমরা সেই টার্গেট অনুযায়ী চলে যাব, আমরা আগের ক্লাসে এগুলো করেছি। তাহলে আমি মনে করলাম এর একটা পদ এক্স, যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের একটি পদ এক্স, তার মানে কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এখান থেকে আমরা কি লিখতে পারি, একটু আগে শিখেছিলাম কমপ্লিমেন্টে থাকলে ওটাতে নেই, তার মানে এখানে লিখতে পারি এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। আমার টার্গেট এক্স আমি এর মধ্যে ধরে নিয়েছি, আমার টার্গেট এইখানে নিয়ে যাওয়া।
আমি আস্তে আস্তে ওইখানে পৌঁছাবো। তো আমি স্টেপ বাই স্টেপ বলছি। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, এইটাকে এবার যদি আমরা আলাদা করি কী হবে, এক্স ইউনিয়ন আছে, ইউনিয়ন থাকলে কি হয়, অর হয়, কিন্তু ডাজ নটের জন্য অরটা অ্যান্ড হবে। ক্লিয়ার? এক্ষুনি ওটা আলোচনা করলাম। তাহলে এক্স ডাজ নট বিলংস টু বি। এইবার আমি পৌঁছাবো এইখানটায়, এতে আছে, তাহলে আমি এটাকে তো ক্লিয়ারলি লিখতে পারি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এতে যদি না থাকে কমপ্লিমেন্টে আছে, অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার হলো? তাহলে এই দুটোকে এবার একসঙ্গে যদি আমরা করি, একসঙ্গে কি লেখা যাবে, এক্স বিলংস টু, অ্যান্ড আছে, বিলংস টু আছে, তাহলে লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, একটু আগে যেটা শেখালাম সেটা থেকে পরিষ্কার আমরা লিখতে পারি। তাহলে কি দেখালাম, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইমপ্লাইজ করছে কি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা লিখতে পারি এক্স এতে থাকলে, এবার যদি এক্স এতে থাকলে আমরা লিখতে পারি না, সুতরাং এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সাবসেট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাকে আমরা 1 নং দিয়ে ডিনোট করে দিলাম, আমরা দেখিয়ে দিলাম যে এটা এর সাবসেট। দুটোকে সমান দেখাতে বলেছে, তাহলে আমার কী দেখাতে হবে, এটা এর সাবসেট। নেক্সট স্টেপ আমার হচ্ছে এটা এর সাবসেট দেখানো। তো একইভাবে আমরা শুরু করব। আমরা এখান থেকে একটা আরবিটারি পদ ধরে নেব। তাহলে মনে করি যে ওই সেটের একটা পদ ওয়াই, মানে আবার ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আমরা এখান থেকে এখানে চলে আসব। ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ বলছি যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, প্রথমে আলাদা করে দিলাম ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট, একদম ক্লিয়ারলি ইন্টারসেকশন আছে বিলংস টু আছে আলাদা করে দিলাম। টার্গেট আমার এ ইউনিয়ন বিতে আসা বা তার হোল কমপ্লিমেন্টে। তাহলে এটা যদি হয় তাহলে আমি লিখতে পারি ওয়াই ডাজ নট বিলংস টু এ, কমপ্লিমেন্টে আছে এতে নেই, অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি। এখন দেখছি দুটোই ডাজ নট বিলংস টু এবং অ্যান্ড আছে, তাহলে কি হবে, অ্যান্ড থাকলে সাধারণত ইন্টারসেকশন হয়, কিন্তু ডাজ নট বিলংস টু আছে তাই অ্যান্ডটা কী হবে, ইউনিয়ন হবে। ক্লিয়ার? তাই ওয়াই ডাজ নট বিলংস টু কী হবে, এ ইউনিয়ন বি। তা ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি এর মানে কি, এ ইউনিয়ন বিতে নেই, তার মানে কি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে, তার পূরকটাতে আছে। পূরক সম্বন্ধে আমরা আগে আইডিয়া দিয়েছি। তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে কী দাঁড় করালাম, ওয়াই যদি এতে থাকে, ওয়াই এই সেটটাতে আছে, তার মানে স্পষ্টত আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এটাকে 2 দিয়ে ডিনোট করলাম। আগে শিখেছিলাম যে এ সাবসেট বি হলে আমরা এটা শিখেছি এ সাবসেট বি এবং বি সাবসেট এ হলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি। আজকে আমরা দেখলাম 1 নং ও 2 নং থেকে এই সেটটা এর সাবসেট, আবার এটা এর সাবসেট, উভয় দিক থেকে স্যাটিসফাইড হয়েছে, তার মানে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। খুব ইজিলি আমরা এটা প্রমাণ করলাম। অনেকে এটা ভাবে কঠিন, কিন্তু যদি আমরা স্টেপ বাই স্টেপ আসি আশা করি এটার পরে আর কোনো অসুবিধা হবে না। একইভাবে আমরা সেকেন্ড টার্মটাও আমরা প্রমাণ করতে পারি একইভাবে, তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে, সেকেন্ড টার্মটা করতে পারি। তো আজকে তো আমি এটা থিওরিটিক্যালি আমি দেখিয়ে দিলাম প্রমাণটা, কিন্তু আমরা আগের দিন একটা ভেন চিত্র শিখেছিলাম। আমরা যদি মনে করি ভেন চিত্র দিয়ে জিনিসটা একটু বুঝবো, তাহলে আমরা 1 মিনিট সময় নিয়ে ভেন চিত্র দিয়ে একবার দেখে নিই। আশা করি এটা বোঝা গেছে। ভেন চিত্রতে কি হবে, এইটাকে আমরা প্রমাণ করছি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট এর সঙ্গে বি কমপ্লিমেন্ট। যে আমি মনে করলাম এরকম একটা ইউনিভার্সাল সেট আছে, ইউনিভার্সাল সেট ইউ, তার মধ্যে দুটো সেট এ এন্ড বি আছে। এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি মানে পুরোটা চলে আসবে এ ও বি নিয়ে, কিন্তু আমার কি চেয়েছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এখান থেকে আমরা চলে যাব হোল কমপ্লিমেন্ট মানে কি, কোনটা বোঝাচ্ছে এ বি। দেখো হোল কমপ্লিমেন্ট মানে কি, ওর বাইরে বাকিগুলো। এ ইউনিয়ন বি মানে যদি আমার এ আর বি মিলে যেটা হয় সেটা হয়, তাহলে তার কমপ্লিমেন্ট মানে কি, সেটা বাদ দিয়ে বাকিটা, তাহলে সেটা বাদ দিয়ে ইউ এর বাকি অংশটা। ক্লিয়ার? মানে ওর মধ্যে কিছু নেই, তার বাইরেরগুলো। ক্লিয়ার? এটা আমার কিসের চিত্র, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের চিত্র, মানে বাম পক্ষটা আমরা দেখালাম। তো ডান পক্ষটাও আমরা এরকম দেখাবো। কি করে করব, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আছে, তাহলে আমরা এখানে যদি একটা সেট থাকে এরকমভাবে নিলাম এ ও বি, এ কমপ্লিমেন্ট মানে কি, এ বাদে বাকি সব। এ মানে কোনটুকু, পুরো এটা, এ বাদ দিয়ে বাকি সব মানে কি, পুরো যা আছে তাই, এটা বাদ দিয়ে এদিকটাও চলে আসবে। খুব সাবধানে করতে হবে এটা, এ বাদ দিয়ে বাকি সব, এর পার্টটা বাদ দিয়ে বি এরগুলো নিয়ে নেবো, এ বাদ দিয়ে বাকিটা। তাহলে এটা এ কমপ্লিমেন্টের ছবি। একইভাবে আমি এখানে বি কমপ্লিমেন্ট অঙ্কন করি।
এ বি, বি বাদ দিয়ে বাকি সব, বি বাদ দিয়ে আমরা বাকি সব পেলাম। এটা হচ্ছে বি কমপ্লিমেন্টের ছবি। কিন্তু আমাকে দেখাতে হবে কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বোঝা যাচ্ছে তো? একদম ইজিলি জিনিসটা দেখাচ্ছি ধীরে ধীরে। এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের আমাকে ইন্টারসেকশন দেখাতে হবে। আর ইন্টারসেকশন মানে কি ছিল? কমনটা। তো ভালো করে দুটোর দিকে তাকালে আমরা দেখবো এই দুটোর মধ্যে কমন কোন জায়গাটা আসছে। এইখানে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা এর আছে, তাহলে এই জায়গাটা হবে না। এই চিত্রতে বি আছে কিন্তু এখানে বি নেই, তাহলে এই জায়গাটা হবে না। তাহলে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এই দুটো বাদ দিয়ে বাইরেরটা দুটোতেই আছে। তাহলে আমার এই চিহ্নটা কি দাঁড়ালো? পুরো বাইরেরটা দাঁড়ালো। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোনটা দাঁড়ালো? আমার একেবারে এই দৃশ্যটার বাইরে দাঁড়ালো, এ আর বি এর বাইরে দাঁড়ালো। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমি কি ভেন চিত্র অনুযায়ী কি বলতে পারি? এই দুটো দেখো সেম, এই দুটো সেম দাঁড়ালো। এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একইভাবে আমাদের এখানে যত সূত্র আছে এইটাকে এইভাবে চিত্র এঁকে এঁকে তোমরা প্র্যাকটিস করবে। আশা করি যেভাবে এখানে অঙ্কন করেছি এটা থেকে তোমরা বুঝতে পারবে। আর যেভাবে আগেরটা প্রমাণ করলাম এইভাবে আরও যে সূত্রগুলো আছে, বন্টন সূত্র মানে ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, এগুলো আছে সেগুলো তোমরা প্রমাণ করতে পারবে। তো এটাতে যদি বোঝার কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এর পরের দিন সেটের অন্যান্য বিভিন্ন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবে।